পাকাগুলা আর এই কাঁচাগুলা দেখেন পার্থক্য আছে কিন্তু কনে নিলাম, তারপরে একটু লবণ দিলাম, তারপরে এটার ভিতরে এই খেজুরটা দিব, লবণ দিয়ে দিতে হবে যাতে করে খুব তাড়াতাড়ি পাকে। পাতা নিছি আমরা, যা এই কালপা পাতার দ্বারা এই কাজগুলো পাকানো হবে। গাইস আমাদের এই জায়গায় খেজুর, যেটা দেশের খেজুর, আমাদের দেশে যে খেজুরটা হয়, যেটাকে আমরা দেশি খেজুর বলি, ওই খেজুরটা আমাদের এই জায়গায় অনেক বেশি হয়। তো ওই খেজুরটা কিন্তু সাধারণত সবাই খাইতে পারে না, কারণ পাকার প্রসেসটাই জানে না যে কীভাবে পাকিয়ে খেতে। আজকে আপনাদেরকে দেখাবো খেজুর পেড়ে পাকিয়ে খেয়ে, এবং দেখাবো যে খেজুর গাছ পাড়া পর্যন্ত সব কিছু দেখাবো যে খেজুরটা কীভাবে আপনারা খাইতে পারবেন পাকিয়ে। সাধারণত এই খেজুর খাওয়ার প্রসেস মানুষ জানে না, তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ পাড়া থেকে খাওয়া পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ। দেখেন চারদিকের ভিউটা একবার দেখেন, এই জায়গাতেই মূলত খেজুর পাড়তে আইছি। তো ভিউটা চারদিকে অনেক সুন্দর, খেজুর গাছে ওই যে ওই খেজুর আছে, ওই যে খেজুর, এগুলো এখন পাবো। গাইস এই খাজুর পাকানোর জন্য সর্বপ্রথম কালফা পাতা নিতে হবে, তাই এখন আমরা নিব। গাইস এই খাজুর পাকানোর জন্য সর্বপ্রথম এই কালফা পাতা নিছি আমরা, যা এই কালফা পাতার দ্বারা এই খাজুরগুলো পাকানো হবে। তো দেখেন কিভাবে খাজুরগুলো পাকানোর জন্য প্রস্তুত করি, সম্পূর্ণ দেখেন। গাইস এইগুলো ভিজানোর জন্য সর্বপ্রথম লবণ দিয়ে দিতে হবে যাতে করে খুব তাড়াতাড়ি পাকে। গাইস প্রথমেই আমরা বালতি নিলাম, তারপরে একটু লবণ দিলাম, তারপরে এটার ভিতরে এই খেজুরটা দিব যাতে করে হলে পাকানো হয়, ভিতরেটা দিব যাতে করে হলে পাকে। দেখতে থাকেন। পরে কালপা পাতাগুলা দিতে হবে সুন্দর করে যাতে হলে পাকে। এখন দেখাবো কালকে সকালে। গাইস এই সেই খেজুর অল্প কিছু পাকছে, এই জন্য অল্প কটাই দেখাইলাম, বেশি পাকে না বিধায় বেশি দেখাইতে পারলাম না। তো এই খাজুরগুলো কিন্তু খুবই মিষ্টি, ঠিক আছে। দেখেন খাজুরগুলো একদম পুরোপুরি পাকছে। তো বাকিগুলো পাকলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখেন খাজুরগুলো কি সুন্দর লাগতেছে। গাইস খাজুরগুলো কিন্তু অল্প অল্প করে পাকে, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাবো যে কীরকম পাকছে খাজুরগুলো, ঠিক আছে। এই কেলাপাতার উপর রাখবো খাজুরগুলা যেগুলা পাকছে। দেখেন গাইস এই অল্প কিছু খেজুর পাকছে, বাকিগুলো আস্তে আস্তে পাকবো। এটার ভিতরে ভিজাইছিলাম। তো এই যে এইগুলো হয়েছে মূলত পাকা, এই হচ্ছে পাকাগুলা আর এই হচ্ছে কাঁচাগুলা। দেখেন পার্থক্য আছে কিন্তু কনে, ঠিক আছে। এই মূলত পাকা খেজুর, এগুলাই খুব মিষ্টি, পাকার পরে আর কি খুব মিষ্টি খাওয়া যায়। বন্ধু খেজুরগুলা খেয়ে দেখো তো মিষ্টি কিনা। খুবই মিষ্টি, দেশি খাজুর তো। গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই জানাবেন যে দেশি খাজুর পাকানোর টেকনিকটা কীরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।